আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো এখন আচার বানাবো, তাই আম কেটে নিছি। এখানে লবণ পানি মিশাইতেছি। আমগুলা পানির মধ্যে ডুবাই রাখবো অনেকক্ষণ পর্যন্ত, যেন আমের কষগুলো উঠে যায়। পরে দেখবেন পানির কালারটা কেমন হয়। এখন আমগুলো এখান থেকে নিয়ে একটু কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নেব আমের মধ্যে, যেন এখানে লবণ চিনি সবগুলো ঢুকে। তো আস্তে আস্তে সবগুলো আম এভাবে করে নিব। দেখছেন লবণ পানিগুলা কেমন হয়েছে, কষগুলা উঠে পানির কালারটা অন্যরকম হয়ে গেছে। এখন সুন্দর পানির মধ্যে নিয়ে ফেলবো। আমগুলা কেটে ছোট পিস করে নেব, তখন তো বড় পিস ছিল। এই তো এর মাঝে আম কাটা হয়ে গেছে। এখন এখানে মশলাগুলা দিয়ে ফেলবো। মশলার মধ্যে এই আমের আচারের মধ্যে দিতে হবে তেজপাতা, দারচিনি, লবণ, চিনি, আর কিছু লাগবে না। চিনিটা একটু বেশি লাগবে, এটা মিষ্টি আচার হবে। অনেক বেশি চিনি লাগবে। এখন চিনির পানি আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, এভাবে রাখতে হবে। আস্তে আস্তে চিনি পানি হয়ে যাবে। এই তো চিনির পানি বের হয়ে গেছে। এখন আচারটা বানানো হবে আর কি। চুলায় তুলে ফেলছি, আচারগুলো সিদ্ধ হোক। এই তো এখন অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আরো সিদ্ধ হতে হবে, পানিগুলো একদম শুকাই ফেলতে হবে। দেখছেন এখনো কালারটা কি সুন্দর আসছে। এই তো পানি একদম শুকাই গেছে, এখন পুরোটাই শুকাই গেছে। যা একটু দেখেন, এটা চিনি একদম ঘন হয়ে গেছে আর কি। কালারটা কি সুন্দর আসছে। এই আচারটা আমার বাচ্চারা খুব পছন্দ করে, ওদের একটা প্রিয় আচার। এটা মিষ্টি আচার আর কি, ওরা সবাই পছন্দ করে। দেখতেই ভালো লাগতেছে, খাবো কি। তো আল্লাহ হাফেজ।